আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু ওয়া ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম রাওয়াহুল বুখারী। হাদিস শরীফে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রত্যেকটা নরনারীর জন্য ইলম শিক্ষা করা ফরজ। ফরজ মানে আবশ্যক। অপর একটা মশহুর মাকুলা আছে যে উতলুবুল ইলমা ফিল মেহাদি ইলা লাহেদ, ইলম শিক্ষা করো মার পেট থেকে পড়ে কবরের পেটে যাওয়া পর্যন্ত। এই যে শিক্ষার উপরে জোর দেওয়া কেন না, শিক্ষা এমন একটা বিষয় যে মানুষ অন্ধ এবং চোখগুলো মানুষ দুইজনের মধ্যে যেমন পার্থক্য, তেমন অশিক্ষিত এবং শিক্ষিত লোকের মধ্যে পার্থক্য। সেই জন্য এই শিক্ষা অর্জন করতে গিয়ে যারা লক্ষ লক্ষ টাকা ব্যয় করে, মা বাপ আত্মীয় স্বজন সব ছেড়ে সেই কেতাব বইপত্র নিয়ে পড়ে থাকে, সে জেনারেল শিক্ষাই হোক অ্যারাবিক শিক্ষাই হোক, আর এই শিক্ষা অর্জন করার পর যখন তারা যোগ্যতার জায়গা, মূল্যবান জায়গা, তাদের যে মর্যাদা, সেই জায়গায় যখন না পৌঁছাতে পারে তখন তারা আন্দোলনমুখী হয়ে যায়, যে তাদের রোখা মুশকিল হয়ে যায়। কেননা তাদের সব থেকে একটা বড় সুবিধা হলো এটা যে পিছন টান যদি কারো থাকে সে সামনে এগুতে পারে না। একটা লোক কথা বলতে যাচ্ছে, তার যদি গলা টিপে ধরা হয় সে যেমন কথা বলতে পারে না, একটা লোক দৌড়াতে যাচ্ছে তার পিছন থেকে কেউ টানলে সে দৌড়াতে পারে না, ঠিক তদ্রুপ ভাবে শিক্ষিত যুবক ছেলেরা এরা দৌড়াতে পারে, কথা চেল্লাতে পারে, বলতে পারে, যেহেতু তার পিছনে টানার লোক নেই। যতক্ষণ কোনো মানুষ বিয়ে শাদী না করে, ততক্ষণ তার বউ বাচ্চা না থাকে, তখন তার পিছনের ভাবনা কম থাকে। সেই জন্যে তার দ্বারায় সামনে যাওয়াটাই স্বাভাবিক। আর এই সামনে যেতে গিয়ে যে ঝুঁকিটা নেয় তাতে তার সততার সঙ্গে সৎ কাজের উদ্দেশ্যে অনেকেই নেয়, আবার অনেকেই অসৎ কাজেও নেমে যায়। মানে শিক্ষিত মানুষ হলেই সামনে দৌড়াচ্ছে যে ঝুঁকি নিয়ে, সে কাজটা যে শুধু ভালোই হবে তা নয়। শিক্ষাটাকে যদি মূলত আমরা দুভাগে ভাগ করি তাহলে দেখা যাবে সুশিক্ষা আর কুশিক্ষা। সারা পৃথিবীতে যত নীতি আদর্শচ্যুত মানুষ, যত ধর্মদ্রোহী মানুষ, যত ধর্ম বিদ্বেষী মানুষ, যত সমাজকে ধ্বংস করা মানুষ, যত সমাজের অপকর্ম কুকর্ম বড় বড় ক্রিমিনাল হয়েছে, সেই লোকগুলো কিন্তু কেউ অশিক্ষিত নয়। তাহলে বোঝা যাচ্ছে যে এরা শিক্ষিত কিন্তু অশিক্ষিতের থেকেও খারাপ, এরা কুশিক্ষা শিখেছে। যেহেতু তার পিছন টান কম থাকে, তাই তারা সামনের দিকে এগোয়, এই অন্যায় কাজে তারা নেমে পড়ে। আর একদল সুশিক্ষিত মানুষ, তারা সামনের দিকে দৌড়ায়, তারা পাওয়ারে আসে, তারা শ্রমজীবী হয়, চাকরিজীবী হয়, তারা রাজনৈতিক নেতা হয়, তারা বড় বড় পদের আমলা হয়, ডিএম এসডিও বিডিও। এদের লক্ষ্য ভালো, আর এই ভালো লক্ষ্য নিয়ে তারা ভালো জায়গায় যায়, রাজনৈতিক নেতা হবে, সমাজের সেবা করবে, তার মাধ্যমে সমাজে অনেক কাজ দেশে সে করে দুনিয়া থেকে বিদায় নেবে, সুনাম কুড়তে কুড়তে চলে যাবে। এসব ভাবনা ভেবে তারা রাজনৈতিক নেতা হয়। শিক্ষিত লোকেরা বড় বড় ডিএম এসডিও বিডিও এসপি ওয়াসি আইসি ডিএম এ সমস্ত পদে তারা আসে। কিন্তু দুর্ভাগ্য, প্রথমত শিক্ষাটাকে দুভাগে ভাগ করা হয়েছিল। একদল কুশিক্ষা শিখেছে অথচ সেটা কুকাজে ব্যয় করেছে, আর একদল মানুষ তারা সুকাজে ব্যয় করলো, অথচ এই ক্ষমতায় আসার আগে, পদে আসার আগে, চাকরি পাওয়ার আগে তার যে ভাবনাটা ছিল সেই ভাবনাটা অধিকাংশ মানুষের খারাপ হয়ে যায়। সে তখন পদে বসার পরে, নেতা হওয়ার পরে, চাকরি পাওয়ার পরে তার যেন লোভ লালসা আরো বেড়ে যেতে থাকে। তারা তখন অপকর্মে কুকর্মে এবং তারা ক্ষমতালোভী অর্থলোভী হয়ে যায়। এই সংখ্যাটা বেশি। সততার সঙ্গে একনিষ্ঠভাবে নিজের জায়গায় দাঁড়িয়ে থাকা, দুর্নীতিগ্রস্ত না হওয়া, এসব ভাবনাগুলো খুব সীমিত মানুষের ভিতরে থাকে। আজকে যদি সমাজের ওই মানুষগুলোর সংখ্যা বেশি হতো তাহলে সমাজ তো সোনায় সোহাগা হয়ে যেত। ওই মানুষগুলো যদি স্বজন পোষণ নীতি, ক্ষমতা লোভী অর্থলোভী না হতো তাহলে সমাজের মানুষ তো সোনার দেশ গঠন করতে পারত। আজকে মানুষ ন্যায় বিচার পেত, মানুষ মাথা উঁচু করে তারা বেড়াতে পারত। কিন্তু দুর্ভাগ্য আমাদের যে এই সৎ মানুষের সংখ্যাটা কমে গেল। আর কমে যাওয়ার জন্যে ওই ক্ষমতা, ওই অর্থ, ওই বিলাসবহুল জীবনযাপন এবং দুর্নীতিগ্রস্ত হতে হতে একেবারে মানুষ গিরগেটির থেকেও খারাপ।
নীতি আদর্শ জলাঞ্জলি দিয়ে তারা এটা একেবারে সকালে একরকম, বিকালে একরকম, রাত্রে একরকম, ফের সকালে একরকম, এরকম একটা চরিত্র মানুষের তৈরি হয়ে যায়। যার জন্যে সুশিক্ষিত মানুষ যারা, তাদের মূল্যবান শিক্ষার মূল্যায়ন না হবে, তখন তারা হিংস্রর মতো আন্দোলনে নেমে পড়ে এবং সেই আন্দোলনটা হয় দেশের জন্য ভয়াবহ, মানুষের জন্য বেশ কষ্টদায়ক, এবং সেই আন্দোলনটা এমন একটা জায়গায় পৌঁছে যায় যে যা মানুষ কল্পনা করতে পারে না। সেই জন্যে মানুষকে দমিয়ে রাখা এটা কঠিন কাজ। আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন, অকুল যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক প্রকাশ পেলে বাতিল আর থাকতে পারে না, তাই আলো একদিন আসবেই আর অন্ধকার ঘুঁচে যাবে, এটা ভেবেই কোনোদিনই কারো ন্যায় আন্দোলনকে, কোনোদিন কারো ন্যায় অধিকারকে বঞ্চিত না করে যতটা সম্ভব তাদেরকে নিয়ে সুষ্ঠুভাবে আলোচনার মাধ্যমে সমাজ সব যাতে সুষ্ঠুভাবে জীবনযাপন করতে পারি সেদিকে লক্ষ্য রাখা। আল্লাহ তাআলা যাদের এই দায়িত্ব দিয়েছেন তারা সেই দায়িত্বটা নিরপেক্ষ দৃষ্টিতে পালন করলে নিঃসন্দেহে দেশে শান্তি থাকবে। নিঃসন্দেহে মানুষের ভিতরে ভেদাভেদ একটা জিনিস আমাদের সবসময়, পৃথিবীর জমিনে একটা লোক তার 5টা সন্তান নিয়ে সে সুষ্ঠুভাবে থাকতে পারে না। বাড়ির ভিতরে বাদানুবাদ হয়, মতবিরোধ হয়, ঠোকাঠুকি হয়, এটা হওয়া স্বাভাবিক। তাহলে 5 জনের যখন হয় না, তাহলে একটা বিরাট রাষ্ট্রে, বিরাট রাজ্যে সব মানুষ এক হয়ে যাবে, এটাও নয়। তাদের সেই যোগ্যতা যে পাওনা সেটা তাকে দেওয়া, দিলে তাহলে মানুষের প্রতি আল্লাহর রহমত হবে, দেশে শান্তি থাকবে এবং আল্লাহ সেই দেশে আল্লাহর রহমত বর্ষিত করে আযাব গজব থেকে মুক্ত রাখবেন। তাই আল্লাহর কাছে এই দোয়াই চাই যে সমস্ত মানুষের, সর্বজাতির মানুষের, সর্বধর্মের মানুষের, সর্বস্তরের মানুষের মনের ভিতরে সুন্দর করে দেশ গড়বার এবং ভ্রাতৃত্ববোধ বজায় রেখে চলবার, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে চলবার জন্য যে ভাষা আমার মুখ দিয়ে বেরুলে ভালো হয় সেই ভাষা বলা, সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখার দায়িত্ব শিক্ষিত রাজনৈতিক নেতৃত্ব, আমলা, প্রশাসন, এদের দায়িত্ব। আল্লাহ তাআলা সবাইকে সঠিক বুঝ দান করুক, যাতে হিন্দু, মুসলমান, শিখ, ইসাই, খ্রিস্টান আর যত জাতি ভারতবর্ষের জমিনে আমরা বাস করি, কেউ কারো প্রতি চোখ টানাটানি, নাক টানাটানি না করে যেমন মিলেমিশে আছি তেমন মিলেমিশে থাকি। দুদিনের দুনিয়ায় কেনই ফিতনায় জড়িয়ে আমি অভিশাপের মালা গলায় নিয়ে একটা সম্প্রদায়ের কাছ থেকে দুর্নাম বদনাম কুড়িয়ে পৃথিবী থেকে যাব, এ কাজ যাতে আমি না করি। আল্লাহ যেন আমাদের সেইভাবে চলবার তৌফিক দান করে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।